প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিও ব্লগটিতে। আজকের এই ভিডিও ব্লগে আমি কুষ্টিয়ার একটি ঐতিহাসিক স্থাপনা যেটা টেগোর লজ। আপনারা অনেকেই জানেন কুষ্টিয়াতে রবীন্দ্রনাথের শিলাইদহের কুটি বাড়ি রয়েছে, আর অনেকেই হয়তো বা জানেন না এখানে আর একটা ভবন রয়েছে 9 কাঠা জমির উপরে একটা ভবন, যেটা দ্বিতল একটা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভবনটি কুষ্টিয়া শহরের ঠিক সাথেই, যেটা মিলপাড়ায় অবস্থিত এবং বড় স্টেশনের পাশেই। স্থানীয় লোকমুখে আমরা জেনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে এই কুষ্টিয়াতে আসতেন, বড় স্টেশনে নামতেন, আর এই টেগোর লজেই তিনি অবস্থান করতেন। এখান থেকে তিনি প্রশাসনিক কার্যক্রমও পরিচালনা করেছেন, সেই সাথে এখানে বসেও গল্প, কবিতা, সাহিত্য রচনা করেছেন। আজ আমি আপনাদেরকে এই টেগোর লজের কিছু ইতিহাস এবং সেই সাথে রবীন্দ্রনাথের কুটিবাড়িরও বেশ কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমার ভিডিও। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত টেগোর লজ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা। 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথের সহায়তায় টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা ভুসিমাল ও পাটের ব্যবসার জন্য পরিচিত ছিল। ব্যবসায়িক সুবিধার্থে প্রতিষ্ঠানটি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত করা হয় এবং মিলপাড়ায় এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়, যা বর্তমানে টেগোর লজ নামে পরিচিত। টেগোর লজের স্থাপত্য শৈলী অত্যন্ত চিত্রকর্ষক। 9 কাঠা জমির উপরে প্রতিষ্ঠিত এই লাল রঙের দ্বিতল ভবনের প্রবেশের পথেই কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। নিচতলায় একটি বড় হলঘর এবং উপরের তলায় 3টি ঘর রয়েছে, যার একটিতে রবীন্দ্রনাথের রচিত গ্রন্থমালা এবং তার আঁকা 12টি চিত্রের অনুকৃতি রাখা আছে। একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশে, বলা যায় ডান পাশের ঠিক কোনায় ভবনের সুন্দর একটা পেঁচানো সিঁড়ি আছে, আর এই পেঁচানো সিঁড়ি দিয়ে আমি নিজে উঠেছি এবং এই ভিডিও চিত্রটি আপনাদের জন্য ধারণ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর এই লজে বসেই অসংখ্য কবিতা রচনা করেছেন, যা পরবর্তীতে খনিকা এবং কথা ও কাহিনী গ্রন্থে প্রকাশিত হয়েছে। এটি কুষ্টিয়ার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন বহু পর্যটক ও রবীন্দ্রপ্রেমী ভ্রমণ করতে আসেন। এখানে কুষ্টিয়া শহরের কেন্দ্র থেকে টেগোর লজের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। ঢাকা থেকে বাস বা ট্রেনে কুষ্টিয়া এসে রিক্সা বা অটোরিক্সায় চেপে সহজে এই টেগোর লজটি আপনারা পুরো ঘুরে দেখতে পারবেন। টেগোর লজের ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য শৈলী কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের সঙ্গে সম্পর্কিত। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বসে তিনি তার জীবনের অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেছেন। শিলাইদহ কুঠিবাড়ি নির্মিত হয় 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জমিদারির অংশ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1889 থেকে 1901 সাল পর্যন্ত প্রায় 13 বছর শিলাইদহে বসবাস করেন। জমিদারি কার্যক্রম পরিচালনার পাশাপাশি তিনি সাহিত্যকর্মে মনোনিবেশ করেন। কুঠিবাড়ির নকশায় ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষণীয়। এটি 3তলা ভবন। কুঠিবাড়ির ছাদ থেকে গড়াই নদীর দৃশ্য একসময় খুবই মনোমুগ্ধকর ছিল। বাড়িটির চারপাশে বাগান, পুকুর, খোলা জায়গা আছে, যা পরিবেশকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করেছে। শিলাইদহে অবস্থানকালীন সময়ে তিনি গীতাঞ্জলি, ছিন্নপত্র, খনিকা এবং নৈবেদ্যের মতো বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। জমিদারি কাজের ফাঁকে তিনি বাংলার গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি, প্রকৃতি নিয়ে গভীরভাবে ভাবতেন, যা তার সাহিত্যকর্মে প্রতিফলিত করে হয়েছে। আজকে এই পর্যন্তই। চেষ্টা করেছি আপনাদের কাছে এই কুষ্টিয়ার ঐতিহাসিক স্থাপনা টেগোর লজ এবং সেই সাথে রবীন্দ্রনাথের শিলাইদহের কুঠিবাড়ির ছোট কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আপনাদের একটি সহযোগিতা আমাকে নতুন করে প্রেরণা দিবে আরও ভালো ভালো কিছু করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ভিডিও ব্লগ।